হ্যালো বন্ধুরা, আমি আজকে দই কাতলা মাছ রান্না করব। তার জন্য কাতলা মাছটাকে নিয়েছি। এই যে কাতলা মাছটা নুন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমার তেলটাও গরম হয়ে গেছে, দেখছেন তো ধোঁয়া উঠছে। এবার আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব। মাছটাকে ভাজি, তারপরে মাছটাকে আমি যেভাবে ভেজেছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে গোটা গরম মশলা একটু থেতলে নিয়েছি আর তেজপাতাটা ফোড়ন দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেব। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। ওই মশলার মধ্যে আছে যথারীতি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এই কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এটা আমি এখন দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। হলুদটাও দিয়ে দিলাম, তখন মশলার সাথে হলুদটা দেওয়া হয়নি, দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে থাকবো। বন্ধুরা, কষাতে কষাতে আমি নুনটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা নুন লাগবে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই রান্নাটাতে কিন্তু ধনে জিরের গুঁড়ো ব্যবহার করিনি। ধনে জিরের গুঁড়ো ব্যবহার না করেও এটা বেশি সুস্বাদু হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, কষানোটা মোটামুটি হয়ে গেছে। এইবার আসল জিনিসটা করবে, দই কাতলার দইটা। এই দইটা দিয়ে আরও খানিকক্ষণ কষাতে হবে। দই আমি খুব বেশি পরিমাণ ব্যবহার করি না, কারণ হচ্ছে বেশি দিলে টক টক হয়ে যায় বেশি অতিরিক্ত। একটু চিনি দিতে হবে, যেহেতু দই দেওয়া আছে সেহেতু একটু চিনি দিতে হবে। চিনিটা দিলে টেস্টটা ভালো হয়, আর কিছুই না। হয়তো কেউ কেউ বলবে তুমি ঘটি বলে তাই জন্য সব কিছুতে চিনি খাও, আসলে তা না। কিছু কিছু রান্নাতে একটু চিনি ব্যবহার করতে হয়। কষানোটা একদম হয়ে গেছে, এবার আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল করেছি, আমি সেটা দিয়ে দেব। গরম জলটা দিলে, আমি তো সবসময় বলি গরম জলে রান্না করলে টেস্ট হয়। এই বেশি জল লাগবে না, মোটামুটি দিলাম। ঝোলটা ফুটছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ফুটবে এবার। খানিকক্ষণ ফুটুক। দই কাতলাটা আমার হয়ে গেছে, এবার আমি দেবো ফ্রেশ ক্রিম। এতে একটু ফ্রেশ ক্রিম দিলে খুব টেস্ট হয়। অল্প করে, বেশি দেবো, অল্প করে একটু ফ্রেশ ক্রিম দেবো। গরম মশলা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, আমার দই কাতলা রান্নাটা পুরো রেডি। দেখতে এরকম হয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। এখনও যেহেতু খাইনি, হ্যাঁ, খেতে নিশ্চয়ই ভালো হবে। আপনারাও ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।